তো আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন যাচ্ছি আমার এক স্টুডেন্টের বাসায় ওকে পড়াইতে। এখন ওকে পড়াতে যাচ্ছি আর আজকে আমার অনেক কাজ আছে। অনেক কাজ, তো ওকে খুব দ্রুত পড়িয়ে আসতে হবে। আর আমাদের এখানে আজকে কয়েকদিন যাবতই খুব বৃষ্টি হচ্ছে। আপনাদের এখানে মানে আবহাওয়া কেমন সেটা জানি না। এই যে দেখুন রাস্তাঘাট ভিজে পুরো একাকার। আর এই যে দেখো আমি মেহেদি দিয়েছি, মেহেদিটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আমার খুব মেহেদি দিতে খুব ভালো লাগে, তাই কয়েকদিন পর পর আমি মেহেদি দিয়ে দেই। এখন দেখো আমি স্টুডেন্টের বাসায় চলে এসেছি, স্টুডেন্টকে পড়াবো এখন। ওর পড়ানো শেষ, আমি চলে আসছি। আর এখানে একটা মজার কথা কি জানো, আমি যে স্টুডেন্টের বাসায় যে স্টুডেন্টকে পড়াতে আসি সেটার পাশেই হচ্ছে আমার এক টিচারের বাসা। মানে তার কাছে আমি ক্লাস 8-এ প্রাইভেট পড়ছিলাম। তো এখন আমি প্রত্যেক সময় ভাবি যে ওনার সাথে হয়তো একদিন দেখা করতে যাব, বাট সত্যি একদিন কিন্তু আমি ওনার সাথে দেখা করতে যাব। উনি চিনবে কিনা জানি না, বা মনে আছে কিনা জানি না। তো দেখা করতে যাব। এখন আমি আসলে আমার আজকে কয়েকদিন যাবতই মনে হচ্ছিল একটা ফার্নিচার, আমার একটা ওয়ার্ড্রোব লাগবে, কারণ তোমরা তো জানো আমার জিনিসপত্র এত বেশি। এখন এখানে যখন গিয়ে দেখি ওয়ার্ড্রোবগুলো, আমার এটা খুব পছন্দ হয়, যেটা এক তাকের সবগুলো পছন্দ হলেও মানে এগুলো বাজেট ফ্রেন্ডলি একটাও ছিল না। এত বেশি বাজেট ছিল এগুলোর, আমার কাছে এত টাকা নাই, আমি তো হচ্ছি গরিব, তোমরা সকলেই জানো। তারপরে আর্ট পেপার কিনে, যেহেতু কালকে প্রতিযোগিতা আছে আর্টের, আর্ট পেপার কিনে এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় যেতে যেতে আমার অলমোস্ট 5টা বেজে গেছে বিকাল। এখন 6টা থেকে আমি শুরু করছি ড্রয়িং করা। এটা করতে করতে এই মানুষগুলো আঁকতে আঁকতে মানে আমার সময় চলে গেছে সব। এই যে দেখো কয়বার ভুল করছি, কয়বার মুছছি, কয়বার আঁকছি। যারা ভাবো একবারে আর্ট নিখুঁত হয়ে যায়, একেবারে একবার আঁকাতেই নিখুঁত হয়ে যাবে, তারা ভুল ভাবছো। তো আমি প্রথমে ভেবেছিলাম যে থিমটা নীলের মধ্যে রাখবো, তো আমি নীলের মধ্যেই রেখেছি থিমটা। তো সবাইকে এবার রং করছিলাম। আমি এটা করতে বসেছিলাম সন্ধ্যা 6টায়, সেটা আগেই বলে দিয়েছি, এবং এটা করা শেষ করেছি আমি রাত 11টায়। আরও রচনা প্রতিযোগিতার জন্য আমার রচনাও লিখে নিয়ে যেতে হবে। এখন আমি রচনাও লিখে নিই। এই যে দেখো ড্রয়িংটা প্রায় অর্ধেক অর্ধেক অংশ করা শেষ, আর পুরো ঘর তো এলোমেলো রয়েছেই। এই যে ফাইনালি ড্রয়িংটা করা আমার শেষ হয়েছে, আমি রচনা লিখতে বসেছি। আমি ঘাটাঘাটি করে রচনা রাতের বেলা লিখিনি, সকালে উঠে লিখেছি, রচনা লেখা শেষ আমার। আমি এখন হচ্ছে কলেজে যখন যাব, দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকালে কিন্তু এত বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি হচ্ছে। কলেজের জন্য রেডি হয়ে গিয়েছি, আর দেখো কলেজে চলে এসেছি। দেখো একটা ফ্রেন্ড, দেখো ও এতক্ষণ তোমাদেরকে মানে কি করছিল, এখন ও লজ্জা পাচ্ছে, মুখ ঢেকে রেখেছে, এখন ওর লজ্জা লাগছে। ক্লাসরুম থেকে বেরিয়ে দেখি কলেজ মাঠে একটা পাগল। তো আমরা ভাবলাম যে হয়তো ও পাগলটা পড়ছে, পরে ভাবলাম না না হয়তো পড়তে পড়তে পাগল হয়ে গেছে। তারপর আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনুষ্ঠানের মধ্যে আমি একটা কাণ্ড ঘটাইছি, যখন আমি বক্তব্য দিতে মঞ্চে উঠছি, আমি না নার্ভাস হয়ে গেছিলাম প্রচণ্ড পরিমাণে। তো আমি আর বক্তব্য দেওয়াই হয় নাই আমার, আমি চলে আসছি। প্রথমটা একটু সুন্দর করে বললেও পরে আর ঠিক করে বলতে পারি নাই। এটা দেখো ড্রয়িংয়ের ফাইনাল লুক। আর আমি হচ্ছে এখানে আরেকটা কাণ্ড ঘটছিল, হচ্ছে আমরা 3জন ফ্রেন্ড, 3জন ফার্স্ট এবং থার্ড হয়েছি লাস্টে। কি সুন্দর না? তো আজকের জন্য বিদায়, টাটা, বাই বাই।